আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2022-এর ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস। বিষয়টির কোড হচ্ছে 23-15-11। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 12/1/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ। 2 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত? আফ্রিকা মহাদেশের মোট আয়তন হচ্ছে 3,02,21,532 বর্গ কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা চলে গেছে? আফ্রিকা মধ্যভাগ দিয়ে বিষুব রেখা চলে গেছে। 4 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। 5 নম্বর প্রশ্ন, মিশরের সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে? 1956 সালে। 6 নম্বর প্রশ্ন, ভূপ্রকৃতি অনুসারে আফ্রিকার মহাদেশকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? 4টি ভাগে। 7 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত? পূর্ব আফ্রিকায়। 8 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কিলিমানজারো। 9 নম্বর প্রশ্ন, ব্যাম্বল ফর আফ্রিকা কি? 1880 এর দশকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো আফ্রিকা মহাদেশে ঔপনিবেশ স্থাপনের জন্য যে পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয় তা স্ক্যাম্বল ফর আফ্রিকা নামে পরিচিত। 10 নম্বর প্রশ্ন, বার্লিন সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1884 সালে। 11 নম্বর প্রশ্ন, বার্লিন সম্মেলনে কে সভাপতিত্ব করেন? বার্লিন সম্মেলনে জার্মান চ্যান্সেলর বিসমার্ক সভাপতিত্ব করেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটির লেখক কে? রুশ নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, স্টাডি 1902 বইটির লেখক কে? ব্রিটিশ ঐতিহাসিক J.A. হবসন। 14 নম্বর প্রশ্ন, খ্রিস্টান মিশনারিরা কেন আফ্রিকায় প্রবেশ করে? খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টধর্ম প্রচারের জন্য আফ্রিকায় প্রবেশ করে। 15 নম্বর প্রশ্ন, সেসিল রুডস কে ছিলেন? সেসিল রুডস ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার একজন ব্যবসায়ী। 16 নম্বর প্রশ্ন, জাম্বিয়ার পূর্ব নাম কি? জাম্বিয়ার পূর্ব নাম ছিল উত্তর রোডেশিয়া। 17 নম্বর প্রশ্ন, মাকাকু চুক্তি কত সালে সম্পাদিত হয়? 1882 সালে। 18 নম্বর প্রশ্ন, কারা আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে? ফ্রান্স আফ্রিকায় সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি সেসিল রোডস প্রতিষ্ঠা করেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আফ্রিকান ন্যাশনালিজম গ্রন্থটি কে রচনা করেন? সিথুল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কাকে আফ্রিকান জাতীয়তাবাদের জনক বলা হয়? এডওয়ার্ড ব্লাইডেনকে। 22 নম্বর প্রশ্ন, প্যান আফ্রিকানিজম গ্রন্থটির লেখক কে? কলিম লেগাম। 23 নম্বর প্রশ্ন, দ্য প্যান আফ্রিকান মুভমেন্ট গ্রন্থটির লেখক কে? ইমানুয়েল গেইস। 24 নম্বর প্রশ্ন, ফিরে চলো আফ্রিকা আন্দোলনের প্রবক্তা কে? পল কাফি। 25 নম্বর প্রশ্ন, আফ্রিকান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে। 26 নম্বর প্রশ্ন, টিউনিশিয়া কোন দেশের উপনিবেশ ছিলেন? টিউনিশিয়া ফ্রান্সের উপনিবেশ ছিলেন। 27 নম্বর প্রশ্ন, নাইজেরিয়া স্বাধীন হয় কত সালে? 1960 সালের 1 অক্টোবর। 28 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম আফ্রিকার কোন দেশ স্বাধীনতা লাভ করে? সর্বপ্রথম আফ্রিকার ঘানা স্বাধীনতা লাভ করে। 29 নম্বর প্রশ্ন, সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্সের। 30 নম্বর, আফ্রিকার প্রথম সামরিক অভ্যুত্থান ঘটায় কোথায়? টুগুতে সর্বপ্রথম আফ্রিকার সামরিক অভ্যুত্থান ঘটায়। 31 নম্বর প্রশ্ন, ইউরুবা ও ইবু গোত্রদ্বয় আফ্রিকা মহাদেশের কোন দেশে বসবাস করে? আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় বসবাস করে। 32 নম্বর প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কি? পাশ্চাত্যের বৃহৎ শক্তিধর দেশগুলো কর্তৃক তৃতীয় বিশ্বের স্বাধীনতাপ্রাপ্ত দুর্বল দেশগুলোর উপর সরাসরি হস্তক্ষেপের পরিবর্তে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ ও শোষণ করার প্রক্রিয়াকে নয়া উপনিবেশবাদ বলা হয়। 33 নম্বর প্রশ্ন, বর্ণবাদ কি? সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই কৃষ্ণাঙ্গদেরকে শ্বেতাঙ্গদের থেকে আলাদা করার পদ্ধতি হচ্ছে বর্ণবাদ। 34 নম্বর প্রশ্ন, কোন আইন অনুসারে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার হারায়? সেপারেট
রেজিস্ট্রেশন অফ ভোট অ্যাক্ট 1951 অনুসারে কৃষ্ণাঙ্গারা ভোটাধিকার হারায়। 35 নম্বর প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা কি জন্য স্মরণীয়? নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য স্মরণীয়। 36 নম্বর প্রশ্ন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1912 সালে। 37 নম্বর প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন? 27 বছর বয়স। 38 নম্বর প্রশ্ন হচ্ছে, নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পান? 1993 সালে। 39 নম্বর প্রশ্ন, কোন সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন AU গঠনের পরিকল্পনা গৃহীত হয়? লুসাকা সম্মেলনে। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 2 নম্বর, বাটু জনগোষ্ঠীর পরিচয় দাও, অথবা বান্টু বসতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আফ্রিকান ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। 4 নম্বর, আফ্রিকার জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকার খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, বার্লিন সম্মেলন কেন আহ্বান করা হয়, অথবা বার্লিন সম্মেলন কেন অনুষ্ঠিত হয়েছিল সেটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আফ্রিকায় উপনিবেশিকীকরণে আফ্রিকীয় কারণসমূহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, কোম্পানি শাসন বলতে কি বুঝো? 9 নম্বর, পরোক্ষ শাসন নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, পিতৃতাত্ত্বিক শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর, আফ্রিকান জাতীয়তাবাদ কি? আফ্রিকান জাতীয়তাবাদ ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, আফ্রিকান ঐক্য সংস্থার গঠনের কয়েকটি কারণ উল্লেখ করো, অথবা OAU গঠনের কারণসমূহ আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুপনিবেশিকরণে বলতে কি বুঝো? 15 নম্বর প্রশ্ন, চীনের আফ্রিকান নীতির কৌশলসমূহ আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ডক্টর নকুমার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের কারণসমূহ আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, নয়া উপনিবেশবাদ কি? অথবা নব্য উপনিবেশবাদ বলতে কি বোঝো? সর্বশেষ প্রশ্ন, আফ্রিকান সমাজতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, আফ্রিকার প্রাকৃতিক সম্পদের বিবরণ দাও। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, OAU কি? আফ্রিকান ঐক্য সংস্থা গঠনের পটভূমি আলোচনা করো। 3 নম্বর, ইউরোপীয় শক্তিবর্গের আফ্রিকায় আগমনের কারণসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকা নিয়ে বার্লিন সম্মেলন 1884 থেকে 85 কেন অনুষ্ঠিত হয়েছিল? এই সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা নিরূপণ করো। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে নিবন্ধ লেখো। 6 নম্বর, আফ্রিকানদের প্রতিরোধের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বর্ণবাদ প্রথা নিরসনে ANC এর ভূমিকা আলোচনা করো, অথবা দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ প্রথা উচ্ছেদে আফ্রিকান জাতীয় কংগ্রেসের ভূমিকায় নিরূপণ করো। 8 নম্বর প্রশ্ন, আফ্রিকার সমাজ ও অর্থনীতিতে ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো। 9 নম্বর, আফ্রিকার সমাজ ও রাজনীতির উপর ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো। 10 নম্বর, আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের উপাদানগুলো বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, আফ্রিকার সাথে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ে আলোচনা করো, অথবা স্বাধীনতা উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকান নীতি পর্যালোচনা করো। 12 নম্বর প্রশ্ন, আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো, অথবা আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের বিভিন্ন পর্যায়ের বিবরণ দাও। 13 নম্বর প্রশ্ন, অনুপনিবেশিকীকরণ বলতে কি বুঝো? অনুপনিবেশিকীকরণ এর কারণসমূহ বিশ্লেষণ করো। 14 নম্বর, বর্ণবাদ কি? দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ প্রথার অবসান সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর, স্বাধীনতা উত্তর আফ্রিকায় গণতন্ত্রের ব্যর্থতার কারণ নির্দেশ করো, অথবা স্বাধীনতা উত্তর আফ্রিকায় গণতন্ত্রের ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, আফ্রিকার দেশগুলোর স্বাধীনতার পিছনে জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। 17 নম্বর, আফ্রিকায় সামরিক অভ্যুত্থানের কারণসমূহ আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আফ্রিকার জাতিরাষ্ট্র গঠনে প্রধান প্রতিবন্ধকতা কি? আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।